ইতিমধ্যেই বলেছি যে এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না, ব্যালট নিয়ে চলে যাচ্ছে বা কেউ কেন্দ্র দখল করে সিল মারছে। এবার আমরা সারা দেশে 11 দলীয় জোটের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এবং সারা দেশে আমাদের এই প্রস্তুতি আছে যে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা কেউ যদি ধানের শীষেও ভোট দিতে চায় সেও যাতে তার ভোটটা দিয়ে যেতে পারে, এইটা নিশ্চিত করার জন্য আমাদের নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত আছে। প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে তারা প্রস্তুত থাকবে এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনার যে কোনো দল হতে পারে কিংবা দলমত নির্বিশেষে ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে এগিয়ে আসবেন। আমরা প্রতিহত আমরা শেষ পর্যন্ত মাঠ ছেড়ে দেব না, আমরা প্রতিহত করব এবং আমরা প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করব এবং যে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা 11 দলীয় জোটের আমাদের একটা সেট আপ আছে। আমরা দ্রুত সময়ের মধ্যে 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ কালকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত একসাথে গ্রহণ করে সেটা আপনাদেরকে যথাসময়ে জানাবো। গ্লো এন্ড লাভলি প্রতিদিন মানে নতুন স্কিন সেলস প্রতিদিন মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন, এবং সেজন্য আপনাদের এখানে উপস্থিত থাকাটা প্রয়োজন। আমাদের জোটের ক্ষেত্রে এখন পর্যন্ত সাধারণত রাজনীতির ক্ষেত্রে এটা হয়, অনেক নেতাকর্মীরাই অনেক নেতারাই মাঠ পর্যায়ে দলের নির্দেশনা মাঝে মধ্যে মানেন না। আমরা দেখেছি যে বিএনপির প্রায় প্রত্যেকটি আসনে বিদ্রোহী প্রার্থী আছে। তো সেক্ষেত্রে আমাদের জোটের প্রক্রিয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা প্রায় 95% স্থানে আমরা সন্তুষ্ট। 95% জায়গায় আমাদের জোটের 11টি দলের 11টি দলই একসাথে আমরা কাজ করছি। জামাতের আসনগুলোতে এনসিপির নেতাকর্মীরা কাজ করছেন, খেলাফত মজলিসের নেতাকর্মীরা কাজ করছেন, খেলাফত মজলিসের আসনগুলোতেও আমরা কাজ করছি, আমাদের আসনগুলোতেও তাদের নেতাকর্মীরা একদম মন প্রাণ উজাড় করে দিয়ে কাজ করছেন। তবে দুই একটি জায়গায় আমি বলবো যে পুরো জোট প্রক্রিয়ার মধ্যে এটা 2 to 3% জায়গা হবে যেখানে এ ধরনের অসংগতি এবং অসহযোগিতা বা মাঠ পর্যায়ের কোঅর্ডিনেশনটা সমন্বয়টা হয়নি। এই বিষয়ে আমরা আমাদের জোটের মধ্যে আলাপ আলোচনা এখনও চলমান আছে এবং আমরা এই বিষয়গুলো সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি।